নমস্কার। চলুন আজকে একটা এক্সপেরিমেন্ট করা যাক। কি এক্সপেরিমেন্ট? দেখুন, আজকে এই যে কিছুটা মাশরুম মোটামুটি ৬০ গ্রাম মতো মাশরুম এক্সট্রা ছিল। সরি, ৬০ গ্রাম মতো মাশরুম এক্সট্রা ছিল। এটাকে আমি ১ম এ ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, তো এই যে আমি মাশরুমগুলোকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর কিছু কাজু, এই যে কিছু কাজু, এটাকে আমি এর মধ্যে দেবো। এটাকে ধুয়ে নেবো। এটাকে ধুয়ে নেবো। আর এদিকে রয়েছে গরুর দুধ। ঠিক আছে? তো আজকের এক্সপেরিমেন্টটা এরকম যে আমি মাশরুম মিল্ক শেক বানাবো। তো দেখি কেমন লাগে। আ ভালো হলেও ভালো হবে, খারাপ হলে একটা অভিজ্ঞতা হবে, এই আরকি। আচ্ছা, তো এবার আমি মাশরুমগুলোকে এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাশরুম আর এই যে কাজুগুলোকে, এগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মিক্সিতে দিয়ে দেবো। দেখি একটা এক্সপেরিমেন্ট করে কেমন হয়। জানি না এরকম কোনো জিনিস আদৌ হয় কিনা। এটা জাস্ট আমার মাথায় হঠাৎ করেই একটা কুবুদ্ধি চাপলো। তো সেই কুবুদ্ধির দরুন একটু এক্সপেরিমেন্ট আরকি। ওকে, তো এই যে আমাদের পেস্ট রেডি। মাশরুম, আ কাজু বাদাম, ক্যাশিউ আর হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়েছি এবং চিনি দিয়েছি কিছুটা। কারণ ওই মাশরুমের একটা যে কাঁচা গন্ধ সেটা আসছিল। তো আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ আর চিনি মিক্স করে দিয়েছি। এই যে আমি এই পেস্টটাকে এখানে গ্লাসে কিছুটা নিয়ে নিয়েছি। ঠিক আছে? এবার আর এদিকে দুধটাকেও আরেকবার গরম করে নিয়ে চলে এলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার যে মাশরুমের পেস্টটা এটা অনেকটা বেশি হয়ে গেছে। ৬০ গ্রামটা অতিরিক্ত হয়ে গেছে। আমার একার পক্ষে এতটা খাওয়া সম্ভব না। আ যেহেতু দুধটাও অল্প রয়েছে। তো আমি বুঝতে পারছি না ওটা কি করব। দেখা যাক, যাই হোক পরে দেখছি। তবে এটা আপাতত আমি দুধটাকে এই গ্লাসের মধ্যে এবার ঢালবো। এই যে আমি এটাকে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো থিক হয়ে গেছে, অনেকটা থিক হয়ে গেছে। থিকনেসটা অনেকটা। তো দেখি এবার খাই কেমন লাগছে। ভালো, ভালো। আ গুঁড়ো দুধের গন্ধটা একটু বেশি আসছে। আর কাঁচা মাশরুম যেহেতু, তো এটাকে বোধহয় একটু প্রসেস করে নিলে ভালো হতো। তো বেশ ভালোই লাগছে। আরও কিছু যদি ইনগ্রিডিয়েন্টস দেওয়া যেত, ইনগ্রিডিয়েন্টস তো অল্পই রয়েছে। সেরকম বেশি কিছু নেই। তো আরও ইনগ্রিডিয়েন্টস যদি দেওয়া যেত, তাহলে ভালো টেস্টি হতো। এবং আশা করছি স্বাস্থ্যের জন্য খুব উপকারী আ এই ড্রিংকসটা হতে পারে। আমি জানি না এরকম জিনিস, আবারও বলছি যে এরকম জিনিস আদৌ আছে কি নেই। তো এটা আমার জাস্ট একটা পাগলামো। জাস্ট মাথায় এলো, আমি করে ফেললাম। বেশ ভালোই লাগছে। মাশরুম মিল্ক শেক। চিয়ার্স! তবে হ্যাঁ, আপনারা যদি কখনো এরকম জিনিস ট্রাই করেন, অবশ্যই নিজ দায়িত্বে করবেন। কারণ কারণ সবার শরীর তো এক নয়। এরকম জিনিস স্যুট করবে কিনা সেটা একটা বিষয় রয়েছে। তো এটা আমার এক্সপেরিমেন্ট, আমি নিজ দায়িত্বেই করছি। এই হচ্ছে বিষয়। যাই হোক, ভালো লাগছে। এক্সপেরিমেন্টটা সফল হলো। এই আরকি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।